বর্ষপঞ্জির প্রথম মাস মহররম। এই মাসটি শুধু ক্যালেন্ডারের সূচনা নয়, বরং পবিত্রতা, ত্যাগ আর ইতিহাসের এক গুরুত্বপূর্ণ স্মারক। মহররম হলো 4টি পবিত্র মাসের একটি, যেগুলোতে আল্লাহ তাআলা যুদ্ধ ও সহিংসতা নিষিদ্ধ করেছেন। এই মাসে রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হলো আল্লাহর মাস, মহররম মাসের রোজা। অর্থাৎ মহররমের নফল রোজা আমাদের জন্য অনেক বড় সওয়াবের কাজ। এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো 10 মহররম, যাকে আমরা আশুরা বলি। এই দিনে নবী মুসা আলাইহিসসালাম আল্লাহর কুদরতে ফেরাউনের হাত থেকে বাঁচেন। এই দিবসের স্মরণে ইহুদিরা রোজা রাখত, আর রাসূল বললেন, আমরা এর চেয়ে বেশি হকদার। তাই তিনি 10 মহররমের সঙ্গে 9 বা 11 তারিখ মিলিয়ে রোজা রাখতে নির্দেশ দেন, যাতে আমরা ইহুদিদের অনুসরণ না করি। কিন্তু আশুরা শুধু রোজার দিন নয়, এই দিনে ইতিহাসে ঘটে যায় ইসলামের এক বেদনাদায়ক অধ্যায়, কারবালার ঘটনা। হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, যিনি রাসূলুল্লাহের দৌহিত্র, তিনি ইয়াজিদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে কারবালার প্রান্তরে শহীদ হন। এই আত্মত্যাগ ছিল সত্য ও ন্যায়ের পক্ষে একটি চিরন্তন বার্তা। তবে ইসলাম শরীর আঘাত করে শোক প্রকাশকে সমর্থন করে না, বরং আশুরার দিনে ইবাদত, রোজা, কুরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে আত্মশুদ্ধিই হল মুসলমানের পথ। তাই আমরা করব কি? রাখব 9 ও 10 বা 10 ও 11 মহররম রোজা। করব বেশি বেশি ইবাদত, দান, সাদকা। ভেবেই দেখুন, এক মাসের সূচনা যদি হয় তাওবা, ধৈর্য ও আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে, তবে পুরো বছরটাই হতে পারে বরকতপূর্ণ। মহররম আমাদের শেখায়, সত্যের পক্ষে দাঁড়াতে ভয় পেও না, আল্লাহ সব দেখছেন। আশুরা আমাদের শেখায়, ত্যাগই হলো প্রকৃত বিজয়। আসুন মহররমের এই পবিত্র সময়টিকে কাজে লাগাই আত্মশুদ্ধির জন্য।